আর বাবা ওরা খুব দুষ্টু ছিল আর ছোটবেলা থেকে গেলে আমার পেছনে লাগতো। আমি যেটাই করি না কেন ওর সেটা লাগবেই, ওর সেটা চাই। কারণ আমি তোকে বলেছিলাম যে আমার সাথে যারা যারা খেতে বসে তারা বলে ভাই আমি আর পাচ্ছি না খেতে। তোর ফিলিংসটা কেমন? সত্যি বল। সত্যি বলছি, আমি নিজেও পারছি না। 20 মিনিটের একটা পারফেক্ট ভিডিও বানাতে 10 ঘন্টা। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি বলতে গেলে আমাদের মাথায় একটাই আসে, সেটা হচ্ছে আমাদের ভাষা দিবস। আর আমরা যেহেতু ইন্ডিয়াতে বাস করি, আমাদের ভারতের প্রত্যেকটা জায়গার ভাষাকে সম্মান দেওয়া হয়। সংবিধানে প্রত্যেকটা ভাষায় কথা বলার অধিকার আছে, তাই আমরা ভারতীয় হিসাবে অনেক গর্বিত। আর আজকের এই ভাষা দিবসে যে মানুষটার কথা আমি না বললে সম্পূর্ণ অসম্পূর্ণ হয়ে যাবে, সেটা হচ্ছে দেবা। দেবা হলো এমন একজন মানুষ যার সাথে আমার কিছুদিন আগে পরিচয় হয়েছে এবং তার ভাষার সম্পর্কে অদ্ভুত টাইপের জ্ঞান, অদ্ভুত টাইপের। মানে ওকে যদি কোনো কিছু একটা বলা হয়, কোনো দুঃখের সিচুয়েশন, কোনো ভালো লাগার সিচুয়েশন, কোনো কিছুর একটা সিচুয়েশন, ও চট করে ওটাকে নিয়ে টুক করে 2 লাইন কবিতা লিখে ফেলে, একটু গান লিখে ফেলে। এটা হচ্ছে ওর ট্যালেন্ট। দেবার মতন যদি তোমাদের এরকম কোনো বন্ধু বান্ধবী থেকে থাকে যে কিনা সম্পূর্ণ বাংলাতে খুব সুন্দরভাবে লেখালেখি করতে পারে, শুধু বাংলাতে বলে নয়, মানে বাংলা, হিন্দি, উর্দু, মারাঠি এরকম ভাবে সেপারেট বা এরকম কিছু নেই, লিখলেই হলো। আমি জাস্ট আজকে যেহেতু ভাষা দিবস, আর আমার কাছে এই মানুষটার নামই বলতেই হবে, কিছু করার নেই। দেবা অদ্ভুত লেখে, সুন্দর, বেশ সুন্দর। আর তোমাদের যদি এরকম কোনো বন্ধু থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। আর সেও অনেক বেশি মজা হবে যে চলো তুমি তো আমার কথাটা বললে। বেশ অনেকদিন পরে এরকম একটা সেলফিতে কথা বলছি। আমি জানি তোমরা এই ভিডিওটা ছাড়ার সাথে সাথেই কমেন্ট করে লিখবে যে বান্টিদা আগের ভিডিওতে যে তুমি বললে পরপর ভিডিও আসছে, কাকু বললো পরপর ভিডিও আসছে, কাকিমা বললো পরপর ভিডিও আসছে, তাহলে ভিডিও কোথায়? ভিডিওটা যখন আমি রিলিজ করলাম তার কিছুদিন পরই বুলুলালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমরা হয়তো যারা যারা আগে থেকে আমার ভিডিও দেখছো তারা সবাই জানো যে আজ থেকে 2 বছর আগে বুলুলাল মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং 2 বছর পর হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার বুলুলালকে ছাড়া তো আর বম ফাটাফাটি জীবনও হবে না। বান্টি থাকবে, বুলুলাল থাকবে, রাজদীপ থাকবে, বাবা থাকবে, মা থাকবে, সবাই মিলে আমাদের এখন আমার ছোট্ট একটা নতুন সদস্য বিট্টু, সবাই মিলে আমরা আসছি। বুলুলালের 3টে পরীক্ষা হয়ে গেছে, বাংলা, ইংলিশ আর এডুকেশন, 3টে পরীক্ষা ডান। আর বাদ বাকি ওর 3টে পরীক্ষা রয়েছে, আর বাদ বাকি 2টো পরীক্ষা রয়েছে, সরি। ওই 2টো পরীক্ষা হয়ে গেলে ওর 12-এর পরীক্ষা ডান হয়ে যাবে। তারপর ফাটিয়ে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি ভাবে বম ফাটাফাটির আবার রেগুলারিটি মেনটেন করে ভিডিও আসছে পরপর। আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা জম্পেশ খাওয়া দাওয়া নিয়ে, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া নিয়ে। কিন্তু থাম্বনেলের ওই মেয়েটা কে? থাম্বনেলের ওই মেয়েটা হলো আমার বোন, আমার মাসির মেয়ে। আর পুরো ভিডিওটাতে ছোট 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 পার্ট করে অনেক গল্প রয়েছে। সুন্দরভাবে তোমরা পুরো ভিডিওটা দেখো, আস্তে আস্তে ধরে ধরে মজা করে পুরো ভিডিওটা দেখো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে। গোল্ডুর গুগলি কিন্তু আবারও ফিরছে। আর তোমাদের স্টকে যদি কোনো গুগলি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই লিখে জানাও। তোমাদের গুগলিটা হয়তো নেক্সট দিন চলে আসতে পারে আমার ভিডিওতে। যাই হোক, তো চলো দেখিনি যে আজকের গোল্ডুর গুগলিটা কি আছে। আজকের গোল্ডুর গুগলিটা হলো, পরের ঘরে জন্ম আমার, দেখতে আমি কালো, তাই বলে ভুল করো না কেউ, বাঁচতে আমায় ভালো। আজকের গুগলিটা কিন্তু বেশ মজাদার। ক্লু কিন্তু আজকে পাখি। তাড়াতাড়ি সঠিক উত্তরটা নিচে কমেন্ট করে ফেলো। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে। ও ক্যামেরা উপরান থেকে কিন্তু বুলুলাল রয়েছে, ঠিক আছে। ও হচ্ছে আমার বোন, আমার ছোট মাসির মেয়ে। হাই করে দে। হাই। ও একটু ক্যামেরা, আমি বুঝি না ক্যামেরার সামনে কি বানালে তো লজ্জা কেন ভাস? বিয়ে কত তারিখ? 7 তারিখ। প্রত্যেক মাসেই তো 7 তারিখ আছে। ডিসেম্বরে 7 তারিখ। ডিসেম্বরে 7 তারিখ মানে বান্টির জন্মদিনের দিন। কি অদ্ভুত কেস। আমার জন্মদিনের দিন নাকি ওর বিয়ে। আচ্ছা তুই এখন অব্দি কটা টোটাল আইব্রো বা ধরো? 15-16টা হবে। 16 নম্বর হয়ে গেছে। তাহলে আমাদের আজকেরটা নিয়ে 17 নম্বর। মোটামুটি তোমরা জানোই আমার যারা যারা ব্লগ দেখো যে এর আগে আমি একজনকে আইব্রো বাদ দিয়েছি। সে বলছে ভাই আমি আর খেতে পাচ্ছি না, আমি আর খেতে পাচ্ছি না। তার নাম হচ্ছে অর্পণ। আর সেকেন্ড টাইম আমার চ্যানেলে এটা আইব্রো বাদ 2 নম্বর হচ্ছে। তো আমি আমার সাধ্য মতন কিছু আইটেম
রেডি করেছি আমার বোনের জন্য, যার বিয়ে। এবং আজকে এমন ভাবে তোর আইবুড়ো ভাতে মজা করবো আমরা, যেমন তোর ফার্স্ট আইবুড়ো ভাতটা মনে ছিল। ফার্স্ট আইবুড়ো ভাত কোথায় হয়েছিল? ফার্স্ট আইবুড়ো ভাত আমার মেজো মাসির বাড়িতে আমি শুরু করেছি। আর সোনা মাসির বাড়িতে সবাই চেনে, ধুবুলিয়ার যারা যারা ব্লগ দেখেছো তারা সোনা মাসিকে সবাই চেনো। ওখান থেকে আমাদের প্রথম, তারপর আস্তে আস্তে স্টার্ট হয়েছে। হ্যাঁ এখনো বাকি আছে, এখনো অনেকই বাকি আছে, বাট এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হয়তো এটাই লাস্ট। সিরিয়াসলি এত সুন্দর হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এবার আমাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আসলে বল আমি কটা থেকে রান্না করছি, সেই অনেক 7-8 ঘন্টা ধরে টানা রান্না করেছি। আর কোনো কিছু রেস্টুরেন্ট থেকে কি কিনে আনো না, পুরোটা নিজের বানানো। এটার মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে যে দেখ, আমরা যদি ঘরেও বানাই আমরা হার্ডলি 2-3টা আইটেম বানাই, কিন্তু এরকম একটা রাজকীয় পরিবেশে খাওয়া দাওয়ার মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। যাই হোক, বেশি বকবক হয়ে যাচ্ছে, এবার আমরা একটু পরিচয় করিয়ে দিই। আর ওই দিক দিয়ে ভুলরা দেখছে আর ওই দিক দিয়ে হাসছে। যাই হোক, এবার আমরা একটু পরিচয় করিয়ে দিই যে কি কি মেনু রয়েছে। আচ্ছা, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কড়াইশুটির কচুরি, যেটা আমার ছবি তোলার জন্য একটু আজকে নেতিয়ে গেছে, কিছু করার নেই। কড়াইশুটির কচুরিটার সাথে আমরা খাবো একদম ঘরোয়া স্টাইলে ছোলার ডাল, সাথে একটা ফ্রাই আইটেম রেখেছি। এটা হচ্ছে পনির পাসিন্দা। পনির পাসিন্দা হচ্ছে আমরা মেনলি বিয়ে বাড়িতে একটা আইটেমের মধ্যে দেখতে পারি পনির পাসিন্দা। আজকে আমি ঘরে বানিয়েছি পনির পাসিন্দা। সুন্দর একটা রাইস আমি রেডি করেছি। এটা হচ্ছে বাসমতি চালের পোলাও, বাসন্তী পোলাও কিন্তু বাসমতি চাল দিয়ে তৈরি। পোলাওয়ের সাথে যেটা আমরা খাবো সেটা হচ্ছে কাতলা মাছের পাতুরি। আমি পুরোটাই তোমাদেরকে খুলে দেখাবো। কাতলা মাছের পাতুরির পর চলে আসবে একদম সেরা গলদা চিংড়ির মালাইকারি। যে গলদা চিংড়ি মালাইকারিটা দেখে কিন্তু পুরো জিভে লোভ চলে এসেছে। আর মাটন কষা রয়েছে, কিন্তু মাটন কষাটা আমরা পোলাও দিয়ে খাবো না। এটা একটা তোর কাছে সারপ্রাইজ রয়েছে, যে এত কিছুর পরও আরেকটা সারপ্রাইজ রয়েছে যেটা দিয়ে আমরা মাটন কষা খাবো। মিষ্টির একটা থালি রয়েছে, এদিকে পান রয়েছে, পাঁপড়টা মা ভাজছে, তারপর আসছে, আর এদিকে চাটনি। চলো এটা দিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করতে যাই। এটা হচ্ছে ওর জন্য একটা স্পেশাল আইটেম, আপনার হাতে মেমেন্টোটা তুলে দিতে চাই আমি ম্যাডাম। যাই হোক, এটা দিয়ে আজকে ওর আইবুড়ো ভাত স্টার্ট হচ্ছে মাছের মাথা দিয়ে। এই মাছের মাথা নিয়ে কিন্তু অনেক গল্প আছে, অনেক বাড়িতে অনেক বড় বড় মাছের মাথা তাই ইচ্ছা করে যেন কেউ খেতে না পারে। তো পিউ, তুই মাছের মাথা দিয়ে শুরু কর আস্তে আস্তে, দেন তারপর আমরা, কারণ এটা এমন একটা আইটেম যে এটার সাথে আমরা কোনো কিছু খেতে পারবো না, তাই এটাকেই প্রথমে দিয়ে আমরা শুরু করি। আমি জানি আজকে পুরোটা খাওয়া সম্ভব হবে না, না এতটা খেতে পারবো না, আমি একটুখানি খাচ্ছি। বেশ গাবদা সাইজের একটা মাছের মাথা নেওয়া হয়েছে। তো আমাদের আইবুড়ো ভাতের এবার ঘন্টা পড়ে গেছে, এবার তো বান্টি হাত পা একদম গুটিয়ে খাওয়া দাওয়া চালু করে দেবে। কড়াইশুটির কচুরি দেখ পিউ, এটা একটু ফুলকো ছিল, ঠিক আছে, কোনো প্রবলেম কিছু করার নেই। ছোলার ডাল অল্প অল্প করে দিচ্ছি, বল কোনটা খাবি? দিলেই হলো যে কোনো একটা। চল, সুন্দর একটা পনির পাসিন্দা। এই হচ্ছে আমাদের একটা সুন্দর প্রথমে স্টার্টিং, কড়াইশুটির কচুরি, পনির পাসিন্দা, ছোলার ডাল। চল শুরু কর। ও আমি একটু দেখাতে চাই পুরটা, পুরো একদম কড়াইশুটির পুরো ঠাসা পুর রয়েছে, ঠাসা কড়াইশুটির পুর, সাথে এরকম একটু ছোলার ডাল দিয়ে, তার মধ্যে আবার কলা পাতায়। আচ্ছা বল কেমন আছে? দারুণ দারুণ, জাস্ট দারুণ। বাহ, বেশ সুন্দর, পুরো ঠাসা একদম, খুব দারুণ। কড়াইশুটির কচুরি আমরা মেনলি কোন সময়টা খাই বলতো? শীতকালে। দুটো শশা বাগু দিলাম। তোর আইবুড়ো ভাত শুরু হয়েছে কোন বাড়ি থেকে? সোনামাসির বাড়ি থেকে। ওখানে কেমন মেনু হয়েছিল? পুরো বাংলা মেনু, সুন্দর একদম খাঁটি একটা ঘরোয়া মেনু, সুন্দর মেনু হয়েছে। তারপরে কার আইবুড়ো ভাত খেয়েছিস মনে আছে তো? হ্যাঁ, তারপরে খেলাম মামার বাড়িতে, ছোট মামার বাড়িতে খেয়েছিলাম। আচ্ছা, তো সেখানেও পুরো একদম বাংলা মেনু ছিল, ভালো, খুবই ভালো। তারপরে খেলাম পিসির বাড়িতে, সেখানেও সেম। তারপর খেয়েছি দিদির বাড়িতে। দিদি মানে কোন দিদি? মানে আমার পিসির মেয়ে আর কি, সেও খুব সুন্দর, বেশ ভালোভাবেই সবকিছু এরকম ভাবেই আয়োজন করেছিল। তারপর আর মনে নেই। এর সাথে আরেকটা জিনিস করা যায়, ছোট ছোট আলুর দম হয় না, আলু হয় না, ওইটা দিয়ে দমটা খেতে খুব ভালো লাগে, আলুর দমটা। চল হয়েছে কচুরি, এবার আমার পনির পাসিন্দা যাই।
কচুরিটার মধ্যে একটু হিঙের ফ্লেভার আছে, পারফেক্ট ব্যালেন্স হয়ে যাবে। নেক্সট আমরা যে আইটেমটা খাবো সেটা হচ্ছে পানির পাচিন্দা। এবার বলবি এটার মধ্যে কি কি জিনিস রয়েছে, খেয়ে বলবি। এখন পুরোটা আস্তে আস্তে খা, আমি একটু দেখিয়ে দিই দর্শকদের। এটা খুব পরিচিত একটা আইটেম, বিয়ে বাড়িতে প্রায় হয়। চলো, ভিতরটা দেখাও, এর মধ্যে কি কি লেয়ারিং আছে। প্রথম কথা, এটার মধ্যে ধনে পাতা পুদিনা পাতা এক সাইডে ছিল, আরেক সাইডে ছিল টমেটো কেচাপ, তাই ব্যাপারটা ব্যালেন্স হয়েছে। এটা হচ্ছে কি বলতো, বিয়ে বাড়িতে ভেজিটেবল কাউন্টারে এটা থাকে, পানির পাচিন্দা। আর ভালো সেন্ট আসছে পুদিনা পাতা আর ধনে পাতাটা। আমাদের পানির পাচিন্দাটা গরম অবস্থায় খেলে আর একটু ভালো লাগতো। কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভালো। সবকিছুর ব্যালেন্স দিয়ে একদম পারফেক্ট। হ্যাঁ, ফ্রাই আইটেমে তো তোকে মোটামুটি অনেকেই ফিশ ফ্রাই খাইছে, হ্যাঁ, এটা কমন আর পুরো আনকমন হয়ে গেল। হ্যাঁ, পানির পাচিন্দাটা একদম শুরুতেই আনকমন। যদি আজকে এতগুলো বেলুন না থাকতো, আমি সব কটা পানির পাচিন্দা একা একা খেয়ে নিতাম। সত্যি এটা আমরা যে আইটেমটা খাবো সেটা হচ্ছে বাসমতি চালের পোলাও। আমরা যে আইটেমটা খাবো আমি দেখিয়ে দিতে চাই, এটা আজকের একটা হিট আইটেম, সেটা হচ্ছে কাতলা মাছের পাতুরি। এতদিন এতদিন আমরা নানান মাছের পাতুরি খেয়েছি, সে ছোট মাছ হতে পারে, এই মাছ হতে পারে, ভেটকি মাছ হতে পারে, এই মাছ হতে পারে, বাট কাতলা মাছের কোনোদিন খাইনি সিরিয়াসলি, এই ফার্স্ট টাইম। কাতলা মাছের পাতুরি কিন্তু ফার্স্ট টাইম। মানে আমি আজকে যে কটা মেনু সিলেকশন করেছি ঠিকঠাক যাচ্ছে তো? মানে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। না, একটু প্রকাশ কর ভাষাতে, না হলে দর্শকরা কি শুনবে। যাই হোক, আমি একটা পাতুরি নিয়ে নিই। ওকে, পাতুরিটা খোল খোল খোল, হ্যাঁ খোল আসতে। ও ভাই ভাই ভাই, জাস্ট অসাম। এবার আস্তে করে এটাকে তোল, মানে তুলে এবার এখানে সাইডের প্লেটে নিয়ে। পাতুরিটা কিন্তু দেখতে কিন্তু পারফেক্টলি লাগছে নাকি? ভাজা পাতুরি, এটা কিন্তু সিদ্ধ বাবা পাতুরি নয়, এটা হচ্ছে ভাজা পাতুরি। ওয়ে ওয়ে, ভাজা পাতুরি মামা। একটু বাসন্তী পোলাও, কাজু কিশমিশ রয়েছে, আর এই যে ওহো কাতলা মাছের পাতুরি, একটা পুরো কোলের পিস। এই হচ্ছে গ্রেভি, একটু মেখে এটা আমি শুরু করতে চাই। আমি পাগল হয়ে গেছি এই আইটেমটার জন্য, জাস্ট পাগল। সত্যি বলবি কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমি দেখাতে চাই, এই হলো কাতলা মাছের পাতুরি। এই হচ্ছে কাতলা মাছের পাতুরি, পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে মাছটা, এটা ছাড়াই যাবে না। এটা মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও দিয়ে মেরে যেতে হবে। আর একটু না ঝাল ঝাল আছে, সর্ষে বাটা দেওয়া আছে, আর সর্ষের সাথে একটু বেশি পরিমাণে পোস্ত খা দিয়েছি, তবে ভালো লাগছে ঝালটা। কাতলা মাছের পাতুরি আমি আগেও আমার এপিসোডে দেখিয়েছি। যদি মেয়েরা বলে আমি ঝাল খেতে পছন্দ করি না, তাহলে সে ফুচকাও খেতে পারবে না, তাহলে সে ভাই ফুচকা ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে, ফুচকা জীবনে মেয়েরা ত্যাগ করতে পারবে না, না কারোর পক্ষে সম্ভব না, মানুষ না তাহলে সে। আচ্ছা, এই যে ঝাল ঝালটা আমরা খাচ্ছি, এরপর একটা মিষ্টি মিষ্টি গ্রেভিওয়ালা জিনিস আছে, তুই চাপিস না। একদম ব্যাস, এবার কিচ্ছু করার নেই, এবার একটা মিষ্টি গ্রেভির উপরে আমরা যাবো। আমি নিজেও কিন্তু মানে ওইটার প্রতি আকর্ষণ হয়ে বসে আছি যে কখন আমার মাথায় মাটনটা আসবে, কখন আমার। আর সারপ্রাইজটা বিশেষ করে আমি ভাবছি কি সারপ্রাইজ। নেক্সট আমরা বাসন্তী পোলাওয়ের সাথে একটা মিষ্টি মিষ্টি গ্রেভি চাই, কারণ জিভটা পুরো না পাতুরিটা খেয়ে পুরো জ্বলছে। মালাইকারি, নারকেল
নারকেল বাটা দিয়ে করা হয়েছে। মালাইকারিটা দেখ কেমন হয়েছে। গ্রেভিটাকে সরা, হ্যাঁ চিংড়ি মাছটাকে ভাঙ, মাঝখানে মাথাটা আর সেটা, হ্যাঁ হ্যাঁ এবার চিংড়ি মাছটা নে। হ্যাঁ খাওয়া এখনো শিখিয়ে দিতে হবে। মালাইকারি হ্যাঁ, কারণ আমার মাই আমাকে সবসময় খাইয়ে দেয় ছোটবেলার থেকে, যত স্কুলে গেছি, যতদিন স্কুলে গেছি ততদিন আমাকে খাইয়ে দিয়েছে। প্লাস যখন কলেজে যেতাম তখন মাই খাইয়ে দিত, এখনো তাই জন্য খাওয়ার অভ্যেসটা ঠিক এখন আসেনি। যাই না বিয়ে করে আমি কি করবো। সেটাই। আর অনেক হয়তো লিখছে যে বান্ডিটা তোমার হাত কি এঠুনি। দেখো ভাই আমি হাত ধুয়ে আসলাম, কারণ আমার সত্যি কথা বলতে গেলে প্রচন্ড ঝাল লেগেছিল ওইটা খেয়ে। গলদা চিংড়ির মালাইকারি, এই হচ্ছে একেবারে মালাইকারি গ্রেভি, এই হচ্ছে চিংড়িটা দেখাতে চাই। চিংড়ি দিয়ে মিষ্টি মিষ্টি হচ্ছে। ভালো হয়েছে। মামা বাড়িতে আমি আর পিউ যখনই যেতাম, মানে যেহেতু আমার মা ছোট মাসির মধ্যে খুব মিল, দিনে কতবার ফোন করে বলে একবার অবধি ফোন করে, মানে গুনে শেষ করা যাবে না যে কতক্ষণ এরা ফোনে কথা বলতে থাকে। আর দুজনে কিন্তু সারাদিনে কি করিস ও আবার মাকে ওদিকে আচ্ছা কিছুক্ষণ পর কি করিস এরকম চলছে। তো আমি আরো বেশিরভাগ এটাই হতো, চারটায় গেলে আমরা প্রায় একসাথেই দেখা হতো। তো এসেছি মামা বাড়িতে, তখন আমার দাদু বেঁচে আছে, তখন দিদাও বেঁচে আছে। তো এবার আমাদেরকে দাদু তখন মশারির মধ্যে ছিল, দাদু মশারির মধ্যে, আমরা আজও ভুলিনি। বাবা খুব দুষ্টু ছিল, আর ছোটবেলা থেকে গেলে আমার পেছনে লাগতো। আমি যেটাই করি না কেন ওর সেটা লাগবেই, ওর সেটা চাই, আর সবসময় আমাকে মারতেই থাকতো। আর আমি একটু মানে শান্ত বলতে শান্ত ছিলাম, বাট খুব একটা দুষ্টু না। তুমি কথা বেশি বলতিস না? হ্যাঁ না, কথা বেশি বলতাম না, পুরো চুপচাপ থাকতো। তো এবার কি হয়েছে, আমাদের দু বাটিতে দুটো দই দিয়েছে, টক দই দিয়েছে। এখন আমার মনে আছে চিনি দিয়েছিল, টক দই দিয়েছে। আমি বললাম কি হলো, টক দই দিয়েছিল চিনি দাওনি? তো তখন টক দইয়ের মধ্যে চিনি দিয়েছে। চিনি দেওয়ার পর এবার আমি আমারটা কত করে খেয়ে নিচ্ছি, ঘুরছি বিচ্ছি খাচ্ছি। আরো একটু শান্ত সাই ধরনের বসে বসে জাস্ট আমি চিল করে খাচ্ছিলাম, একদম কি বলবো, আর পুরো একদম আস্তে ধীরে আমি বসে বসে আমি আমার মতো খাচ্ছি। এবার ও আস্তে ওর মতন করে খাচ্ছে। যাই হোক, এবার আমার বাটি টক দই শেষ। হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে যে আমি একটা টক দই খাবো। ভিতরে গিয়ে রান্না করে গিয়ে দেখছি দিদার টক দই নেই। এবার আমি দেখছি ওর বাটিতে টক দই আছে। এবার আমার যেভাবে হোক ওর বাটির টক দইটা লাগবেই। তখন যে নিজে পাইনি, আমার বাড়িতে আমি আস্তে আস্তে খাচ্ছি, শেষ করতে পারিনি। এমন ভাবে একটা ধাক্কা দিয়েছে না, পুরো বাটিটা উল্টে গিয়ে দাদুর একদম মশারির মধ্যে। না, দাদুর মশারি পুরো দই বলছি হায় হায় হায়। আমার মাকে বলছে মনে হয় তুই কি ছেলে, সব দই দেখ আমার মশারির মধ্যে। মা এখনো কথাটা বললে হাসে, মানে সিরিয়াসলি কথাটা মনে পড়লে আমাদের এখনো হাসি পায়। হ্যাঁ, মানে ছোটবেলায় কতটা শান্ত ছিলাম আমরা, তোমরা বুঝেই যাও। ফুল গাছের কড়ি ছিল, ঠিক আছে। এবার আমরা ভাবতাম যে ওই গাছের ফুলটা যদি মাটিতে পোতা হয় তাহলে সেই ফুলটা ফুটবে, সেই ফুলটা তখন মাটিতে ফুটে উঠবে। এবার আমি ভাবছি যে কি করবো, একটা জবা ফুলের কড়ি পড়েছিল, আর আমাদের তখন ভাবতেও পারিনি। তখন আমি কুড়িটা নিয়ে ওইখানে মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম, আর আমাকে বলছি দেখ দেখ আমার আজকে কুড়িটা ফুল হয়ে গেছে। এবার তারপর কি বলছে, তাহলে তো আমরা এখন ওই কুড়িটা ছিঁড়ে পুঁতবো। এবার আমি বললাম ঠিক আছে পুঁতবো। আর মামা বাড়ি যেতাম 3 দিনের জন্য, ঠিক আছে, 3 বা 4 দিনের জন্য, বেশি দিন থাকতাম না। তো এরকম ভাবে যখন কুড়িগুলো পোতা হতো এবং সবগুলো কুড়ি ফুটলো না, পরের দিন গিয়ে দেখলাম এ বাবা, আর দিদা বলছে কি হলো তুই আমার এতগুলো গাছের কুড়ি কেন এমনি ছিঁড়ে ফেলেছিস? কারণ আমরা মাটিতে পুঁতে নাকি ফুল ফোটাতে চাই। এরকম অনেক মজা করেছি। আমি জানি সবার জীবনে এরকম ঘটনা রয়েছে মজাদার। আর আইবুড়ো ভাত নিয়ে আমরা একটুখানি ফিরতে যাই। তো আইবুড়ো ভাতের মধ্যে এটা কত নম্বরে দিবি? বেসিক্যালি সবাই আমাকে ভালোবেসে খাইয়েছে, নিজেদের মনের মতন করে রান্না করেছে, আমাকে ভালোবেসে সবাই অ্যারেঞ্জ করেছে যথেষ্ট, তাতে আমি নিজেও খুবই খুশি। আমি কারোরটা মানে বলে বোঝাতে পারবো না। তবে তুইও
আমি দেখলাম, মানে আমি ফার্স্ট টাইম থেকে দেখছি একদম যে ও অনেকক্ষণ ধরে অনেক মানে এত কিছু আমার জন্য রান্না করেছে, অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে করেছে সিরিয়াসলি। সো ও যেহেতু আমার ভাই হয়, ও আমার জন্য এতটা করেছে, এত সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে আমি টোটালি মানে ইমপ্রেস হয়ে গেছি। এই সামাস। তাই এবার বক্তব্য হচ্ছে আমাদের জামাইবাবুকেও একদিন একদম কিন্তু জামাইবাবু দেখছে এখন বলে এই বাবা এখন তুমি আমার নাম কত দিলে গেল। যাই হোক এর পরের পালাটা আসছে, অবশ্যই আসবে, কারণ আমি তোকে বলেছিলাম যে আমার সাথে যারা যারা খেতে বসে তারা বলে ভাই আমি আর পাচ্ছি না খেতে। তোর ফিলিংসটা কেমন? সত্যি বলছি আমি নিজেও পাচ্ছি না। এখন একটা সারপ্রাইজ বাকি আছে, কি সারপ্রাইজ জানি না এখন, যে কি সারপ্রাইজ বাকি আছে। এবার আমরা মালাইকাটা খাওয়া গেছে, এবার আমরা সারপ্রাইজটা ঢোকাবো। ওরে ভাই নাইস নাইস, বেশ দেখছিস ধোয়াটা? এটা ছিল আজকে তো সারপ্রাইজ। দিস ইজ মাই ফেভারিট ফুড। এটাকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। হ্যাঁ, বিরিয়ানি আমারও খুব পছন্দের। আচ্ছা বিরিয়ানিটা দেখ কেমন হয়েছে। এই পিউকে আজকে লেগ পিস দিতে চাই, অন্য সময় হলে বুলুলাল খায় লেগ পিসটা, আর আমি একটু বিরিয়ানি নিতে চাই। বিরিয়ানি আমারও খুব পছন্দের একটা জিনিস, একটা সলিড চিকেন। ওই রে কালারটা তো দেখে মনে হচ্ছে সুন্দর হয়েছে। কেবিন স্টাইলে মাটন কষা, কেবিন স্টাইলে। চিকেন বিরিয়ানি মাটন কষা সুপার হয়েছে, দোকান ফেল, হ্যাঁ জাস্ট ফেল, সিরিয়াসলি বলছি। কি দারুণ হয়েছে, দারুণ দারুণ। কি বলছি, চিকেন আর বিরিয়ানিটা খেয়ে দেখ, একটা আলাদা ফিল পাবি। শুধু চিকেন আর বিরিয়ানি এরকম ভাবে খেতে হবে না। মাটনটাকে দিকে নিয়ে এবার বিরিয়ানি ওখান থেকে লেগ পিস থেকে আগে কিছুটা, না এটা খাবি না, চল আগে শুধু বিরিয়ানিটা মুখে দে। এবার লেগ পিসটাকে নিয়ে এরকম ভাবে খা। ইয়েস ইয়েস, এবার ফিলটা বল। ফির মুখে প্রকাশ করা যাবে না। খাওয়ার মধ্যে অনেক ব্যাপার আছে, টেকনিক আছে। কোন সেন্ট পাচ্ছিস এক্সট্রা? কেওড়া গোলাপের তো সেন্ট পাবি, কিন্তু ওটা কি উগ্র? না একদমই না, খাওয়া যাচ্ছে তো? হ্যাঁ একদম সবকিছুই পারফেক্ট আছে। সব বিরিয়ানি হলুদ হয়ে গেলে হবে না, সাদা রাইস রাখতেই হবে। তাহলে আচ্ছা, আমি এটাও জানি যে তোর যে কটা এই অবধি আইবুড়ো ভাত হয়েছে সেগুলো এতটা লং লাস্টিং হয়, কারণ তোকে দিচ্ছে, তুই খেয়েছিস, ভালো লেগেছে কাকিমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো ছবি কমপ্লিট। বাট আজকে শুটিং হয়েছে, ছবিটা একদম ম্যান্ডেটরি আমার ক্ষেত্রে বিশেষ করে, কারণ আমি ছবি তুলতে খুবই ভালোবাসি, খুব খুব খুব। আচ্ছা আজকে মোটামুটি আমাদের প্রায় অনেকক্ষণ শুটিং চলছে, বাট এটা তো কিছু করার নেই, সবকিছু গুছিয়ে উঠতে তুই তো দেখছিস সব মিলিয়ে মিশে। এই হলো মাটন, বাহ সুন্দর সিদ্ধ হয়েছে। মাটন দিয়ে, মাটন কষা দিয়ে বিরিয়ানি, বিরিয়ানি আর মাটন কষা। চাইলে আমি মাটন বিরিয়ানি চিকেন চাপ করতে পারতাম, কিন্তু খেলাটা আমি ঘুরিয়ে দিলাম। মাটন কষা দিয়ে খুব একটা মানুষ বিরিয়ানি ট্রাই করে না। আরে মাটন, মাটন খুব ফেভারিট জিনিস আমার, আমারও খুব ফেভারিট। একটু করার নেই। আচ্ছা পিওর বিয়ের মেনুটা মনে আছে কি কি করেছিস? সব মনে নেই, কিছু কিছু আছে। অবভিয়াসলি মাটন বিরিয়ানি থাকছেই। মাটন বিরিয়ানি, ও হো, সাথে চিকেন চাপ। মাটন বিরিয়ানি চিকেন চাপ, আর স্টার্টারে? স্টার্টারে ফুচকা, কফি,
সবকিছু বলে দিলে তো সব হয়েই গেল না, কিছু কিছু তো, কারণ এই ভিডিওটা আমি জানি সবাই দেখবে। হ্যাঁ 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 ঠিক, তাই জন্য ভিডিওতে কোনো অ্যানাউন্সমেন্ট চলবে না, সব বলে দিলে তো হয়েই গেল না। আমি আর 2 দিন মতন বাড়িতে থাকবো, তারপর আমি ওদের বাড়িতে চলে যাবো চাকদাতে। আর বুলুকে নিয়ে আমরা কালকে রওনা দিচ্ছি সকালে। বুলুলাল খুব বেশি এক্সাইটেড, তবে আজকে প্রচন্ড পরিমাণে বুলুলালের শরীর খারাপ হয়ে গেছে, পরীক্ষা ছিল, আর বুলুলালের পরীক্ষা চলছিল 12 এর। এত সব আইটেম একা একা করেছে। আর তুই মনে হয় প্রথমবার আমার শুটটা দেখলি না? হ্যাঁ, আমি আগে কোনোদিনও ফেস টু ফেস দেখিনি। তাহলে এবার একটা কথা বল, 20 মিনিটের একটা এপিসোড করতে কতক্ষণ সময় লাগে? অনেকক্ষণ। আজ বুঝলাম। মোটামুটি 20 মিনিটের একটা এপিসোড দাঁড় করাতে ওদিকে রান্না করতে লাগলো 6 ঘন্টা, খেতে লাগলো 1 ঘন্টা, 7 ঘন্টা, এডিটিং এ 2 ঘন্টা, 9 ঘন্টা, আর হাবিজাবি আপলোডে 1 ঘন্টা, 10 ঘন্টা। 20 মিনিটের একটা পারফেক্ট ভিডিও বানাতে 10 ঘন্টা ইনভেস্ট। তারপর তোমার বাজার করা, হাবিজাবি এরকম তো রয়েছে। টোটাল অ্যাভারেজে 10 ঘন্টা। যারা ভাবো না অনেক সোজা, দিনের মধ্যে 10 ঘন্টা ইনভেস্ট করে দিতে হবে একটা কাজের থেকে। তারপরে গিয়ে রেজাল্ট রাত্রেবেলা PUBG ঢুকবে। ওই সত্যি একটু সিরিয়াস খাওয়া দাওয়া হয়ে গেছে না। নেক্সট, এবার আমাদের শেষ পাতের জিনিস, যেটা না খেলে হবেই না, একদম অল্প, একদমই অল্প, টমেটোর চাটনি। আমি একটু নিয়ে নিই অল্পই। টমেটোর চাটনিটা মা বানায় স্পেশাল, একটু টক টক। মাসির হাতে টমেটো চাটনি স্পেশাল। এটা সত্যি বল। আর পরোটা, সিরিয়াসলি আমি পরোটা খুবই ভালো খাই, খুব ভালো খাই। মানে বক্তব্যটা হচ্ছে আমার মায়ের পরোটার ফ্যান হচ্ছে পিউ। তোর মা ওরকম সত্যি পারে না? পারে ভাই, পারে ছাকা তেলের ওই ফুলকো লুচির মতন পরোটাটা পারে। আর মা বানায় হচ্ছে স্টেশনের অল্প তেলওয়ালা পরোটাটা মা বানায়। আমাদের চাটনি পাপড় খাওয়া ডান। মিষ্টিটা খাবি না? না না, আর একদম জায়গা নেই খাবার, অনেক কিছু খেয়ে ফেলি। একটা মিষ্টি খাই, অসম্ভব, আর খেতে পারবো না আমি। মিষ্টিটা বাকি থাকলো। আর আমাদের সুন্দর বেনারসি পান, এই দুটো জিনিস আমরা শুটিং এর পরে খাবো। আচ্ছা পিউ, এপিসোড তো আমাদের শেষ। তোর প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, মানে এটা বলে আমি আর কিছু মানে প্রকাশ করতে পারবো না। আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তিনটেই করে দিও। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তিনটেই করে দিও। আর এতগুলো যে আমরা আইটেম খেলাম, এই এতগুলো আইটেমের মধ্যে সবথেকে টপ ওয়ান বল। অবভিয়াসলি আমার চিকেন বিরিয়ানি, আমি বলবো কারণ এটা আমার ফেভারিট। আর আমার অবভিয়াসলি ভালো লেগেছে মাটন কষা, আমার মাটন ফেভারিট, কিচ্ছু করার নেই। কড়াইশুটির কচুরিটা কিন্তু হ্যাঁ ওটা, তারপরে পনির পাসিন্দাটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, সব মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ। পিউকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বম ফাটাফাটি পুরো টিমের তরফ থেকে, বান্টি, বুলু, আমার মা বাবা, মাসি, মেজো সবার তরফ থেকে তোকে অনেক শুভকামনা। সংসার কর, মজা কর। আর সবাই তো শুরু হলো সংসার, একদম লাইফটা শুরু হলো, লাইফ নিউ লাইফ শুরু হলো। এবার জাস্ট শুরু হলো। এবার তো টাইটেলটা পেরোনা রয়্যাল লিখতে পারবি না। দুটোই দেবো, বাবার টাইটেলও থাকবে, হাজবেন্ডের টাইটেলও থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুই পেরোনা রয়, তারপরে তোর হাজবেন্ডের টাইটেলটা ইউজ করতে চাইছিস। যাই হোক, এটা ওর পার্সোনাল ম্যাটার। আমাদের একটাই কথা বলার, পুরো জানি না কত হাজার মানুষ তোকে দেখছে, তাদের তরফ থেকে, আমি আমার বোনের তরফ থেকে একটাই জিনিস চাইছি, যে তোমরা আশীর্বাদ করো, তাই তো, যেন আমাদের আশীর্বাদটাই আমাদের সবকিছু। হ্যাঁ, আর ওর যেন সারাটা জীবন ভালো থাকে, ওর বর ভালো থাকে, ওর বরের পরিবার ভালো থাকে, সবার জন্য শুভকামনা। আর আমি কিন্তু আসছি, বিয়েতে ফুল মজা হবে, আমরা পুরোটা ভিডিওর মধ্যে দেখাবো, এবং ও এগুলো নিয়ে খুব এক্সাইটেড। আমি ভীষণ এক্সাইটেড যে ভাই এটা হবে, ভাই এটা কর, ওটা কর, ভাই এটা কর। তো ও এটা নিয়ে মনে হয় তুই আমার চ্যানেলে প্রথমবারই আসছিস। এটা আমি প্রথমবারই আসলো, প্রথম ভিডিও নাকি আইবুলু ভাই। যাই হোক, আমাদের বেশ মজা করে আজকে ভিডিওটা কাটলো। দেখা হচ্ছে পিওর বিয়েতে। নেক্সট ভিডিওটা আমি পিওর বিয়েরই ছাড়বো, মোটামুটি তো দুটো ব্লগ মতন পিওর ভিডিও বানাবো। আর
বৌভাতের আর বিয়ের খাবারটা নিয়ে আমি বেশি এক্সাইটেড, সিরিয়াস অনেক বেশি এক্সাইটেড। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য একসাথে কর বাই বাই। বাই বাই, সি ইউ সুন, সবাই ভালো থেকো। সোয়া দেখা আমাদের বলতে হবে, সোয়া দেখা একসাথে বলবো, সোয়া দেখা। 1 3 বললে বলবি, হ্যাঁ 1 2 3 সোয়া দেখা, টাটা।